বাংলাদেশ থেকে আমদানি হওয়া পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৫% পাল্টা শুল্ক কমিয়ে ২০% নির্ধারণ করা হয়েছে। এই নতুন শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী গণ্য হবে। হোয়াইট হাউস এক সরকারি ঘোষণায় এ তথ্য জানায়, যেখানে আরও কিছু দেশের উপরও ভিন্ন হারে নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই শুল্ক নীতির আওতায় ভারতের ওপর ২৫%, পাকিস্তান ১৯%, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম ২০% হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে। মিয়ানমারের উপর সর্বোচ্চ ৪০% শুল্ক আর ব্রাজিলের জন্য হার ১০%। বাংলাদেশের ক্ষেত্রে এই কমানো হারকে একটি ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে, যা বাণিজ্য ঘাটতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। গত ২রা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক নীতির ঘোষণা দেন। এর ফলে বাংলাদেশের পণ্যের উপর তখন ৩৫% শুল্ক বসানো হয়, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর বাংলাদেশের ৭৪% শুল্কের পাল্টা হিসেবে। তবে ১৯ এপ্রিল এই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয় এবং আলোচনার পথ খোলা হয়। এই সময়ের মধ্যেই শুরু হয় কূটনৈতিক আলোচনা। ২৯ জুলাই থেকে শুরু হওয়া তৃতীয় দফার আলোচনায় নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ৩ দিনব্যাপী আলোচনার পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর এবং বাংলাদেশের প্রতিনিধিরা এক যৌথ ঘোষণায় পৌঁছায়, যেখানে নতুন এই ২০% শুল্ক হার ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে বাংলাদেশি রপ্তানিকারকরা কিছুটা স্বস্তি পেলেও এখনও কিছু পণ্যের শুল্ক হার তুলনামূলকভাবে বেশি থাকায় নতুন আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে সহায়ক হবে। বাকি এখন দেখার বিষয়, এই পরিবর্তন বাজারে কী ধরনের প্রভাব ফেলে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।